আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের খুব বেশি ইতিহাস সম্পন্ন একটা জায়গা, আর সেটা হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগরে। আমরা আছি এই মুহূর্তে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের আমাদের স্মৃতিসৌধ প্রাঙ্গণে। আপনাদের এই স্মৃতিসৌধের কিছু বিষয় আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন এখানে যে স্থাপত্যটা তৈরি করা হয়েছে, এটা এমনি এমনি তৈরি করা হয়নি। এটার প্রত্যেকটা একটা ডেফিনেশন আছে। তো শুরু থেকে আপনাদের যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। আমি এখান থেকে যে দেখেন যে কয়টা সিঁড়ি আমি অতিবাহিত করব, এইখান থেকে সিঁড়ি আছে টোটাল 11টা। অর্থাৎ আমাদের 11 জন যে বীরশ্রেষ্ঠ আছে তাদেরকে ইন্ডিকেট করে এই সিঁড়িটাকে বিভক্ত করা হয়েছে। এবং এরপরে দেখেন এখানে এই জায়গাটা দেখেন কিছু ছোট ছোট গোল গোল কিছু আপনার কিছু বস্তু দেখতে পাচ্ছেন। আসলে এটাই ইন্ডিকেট করা হয়েছে আমাদের যে সকল বুদ্ধিজীবীরা শহীদ হয়েছিল, সেই বুদ্ধিজীবীদের মাথার খুলিকে ইন্ডিকেট করে এই স্থাপনাটা তৈরি হয়েছে, এই অংশটা। এবং দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মূলত যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু পাথর দেখতে পাচ্ছেন। আসলে এই পাথরগুলোকে ইন্ডিকেট করা হয়েছে বাংলাদেশের এই যুদ্ধকালীন সময়ে যে 30 লক্ষ মা বোন থেকে শুরু করে যে মানুষ শহীদ হয়েছে, সেই শহীদদের ইন্ডিকেট করে এখানে 30 লক্ষ পাথরের মাধ্যমে বোঝানো হয়েছে 30 লক্ষ শহীদের স্মৃতিকে। এবং মজার ব্যাপার হচ্ছে তখন 19টা জেলা ছিল, সেই 19টা জেলাকে বিভক্ত করে এখানে 30 লক্ষ পাথরকে বোঝানো হয়েছে। এবং এই সাইডটা দেখেন অনেকটা ঢালু অবস্থায় আছে, এই সাইডে অনেকটা ঢাল একটা পাড় আছে। এই পাড়ের উদ্দেশ্য হচ্ছে এটাই যে 30 লক্ষ শহীদের রক্ত ভেসে চলে গেছে এই ঢাল বেড়ে ভেসে গেছে আপনার হচ্ছে সাগরে। অর্থাৎ কি এক সাগরে রক্তের বিনিময়ে অর্জিত বাংলার যে স্বাধীনতা, যে কথাটা আমরা বলি, সেটাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। এই শহীদদের রক্ত ভেসে গড়িয়ে গেছে এই পথ ধরে এই সাগরে ভেসে গেছে, এটা এই ইন্ডিকেটটা করা হয়েছে এখানে। এবং এখানে আসেন, এখানে দেখেন টোটালে এই যে আপনারা যে স্থাপত্যের এই অংশেতে দেখতে পাচ্ছেন, এখানে 23টা পিলার আপনারা দেখতে পাচ্ছেন। এই 23টা পিলারের উদ্দেশ্য হচ্ছে এটাই যে বাংলাদেশ বিভিন্ন সময় ব্রিটিশ থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে প্রায় 23 বছর পরাধীন ছিল। এই 23 বছর পরাধীনতাকে বোঝাতে এখানে 23টা পিলারের স্তম্ভ তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সর্বশেষ পিলার। এবং এই পিলারটার মাধ্যমে আমরা 1971 সালের যুদ্ধটা এখান থেকে শুরু হয়। এবং মজার ব্যাপারে সর্বশেষ যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। এই জায়গাটা লাল ইন্ডিকেট করা আছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই জায়গাটাকে আপনাকে মনে রাখতে হবে, কারণ আপনি যদি বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিতে চান, যদি বাংলাদেশকে নিজের মাতৃভূমি হিসেবে স্বীকার করতে চান, তাহলে আপনার এই জায়গাটা সম্পর্কে জানা উচিত। এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। এখানেই আমাদের প্রথম অস্থায়ী সরকার গঠন করায় সমস্ত সরকার প্রধানরা এখানে বসে এখানেই একটা টেবিলে এখানে ওনারা মিটিং করে, এখান থেকে স্বাক্ষরিত হয় বাংলাদেশ সরকারের। এই জায়গাটা খুবই ইতিহাস তাৎপর্যপূর্ণ একটা জায়গা। তাই আপনাকে একটা কথাই বলতে চাই, অ্যাজ এ বাঙালি হিসাবে আমার মনে হয় আপনার ইতিহাস জানার দরকার। আর ইতিহাস জানতে হলে অবশ্যই করে আপনাকে এই মুজিবনগরের স্মৃতি কমপ্লেক্স এসে একবার ঘুরে দেখার অনুরোধ থাকলো। আমাদের সাথে এই মুহূর্তে সে সময়ের সাক্ষী হিসেবে আমাদের সাথে একজন আঙ্কেল আছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আঙ্কেল, আপনার নাম? আমার নাম সুভাষ মল্লিক। আচ্ছা আঙ্কেল, এই জায়গাটা যখন মানে এখন তো এই অবস্থায় আছে, যখন এই অবস্থাটা ছিল না তখনকার সময়ে আপনার এখানে কি ভূমিকা ছিল এবং আপনি তখন নিজের চোখে কি দেখেছিলেন? আমরা নিজের চোখে দেখেছি, মানে আমরা করেছি। জি। এই জায়গাটা ফার্স্ট পার্লামেন্ট, 10ই এপ্রিল সরকার গঠন করে ক্যালকাটা থিয়েটার, ফার্স্ট পার্লামেন্ট শপথ অনুষ্ঠান। আমরা মিশন থেকে চেয়ার টেবিল নিয়ে এসেছিলাম, এটা জঙ্গল ছিল, আমরা জঙ্গল সাফ করে 200-250 লোকে এটা স্টেজ করলাম। ইন্ডিয়ান লোকাল গভর্নমেন্ট ডায়াগ্রামটা দিয়েছিল এরকম বাস্কেটে রোল করে রং তুলে দিয়ে 24 ফিট লম্বা 14 ফিট চড়া, দেন পলিটিক্যাল এটা। আর চারিদিকে থিয়েটার মঞ্চের মতো 4টা মাইক ফিট করা আছে, আনলিমিটেড বাজানো, লিমিটেড বাগান উঠদের আওয়াজ না যায়। আর এখানে জোড়া গেট ছিল দেবদারু পাতা দিয়ে, ওয়েলকাম স্বাগতম লেখা ছিল। সিস্টার ক্যাথরিন মিশনারি উনি করেছিলেন, উনি মারা গেছে ঢাকায় নাগরিক বাড়ি, মিশনে এটা সেবিকা। আর এটা দেখা যাচ্ছে 16ই এপ্রিল বিএসএফ ভর্তি হয়ে গেল, 17ই এপ্রিল উদ্বোধন হলো। সুন্দর একেবারে।
এখানে কামরুজ্জামান সাহেব, ক্যাপ্টেন মনসুর, সোহেল নজরুল, তাজউদ্দিন, সোহেল তাজর আব্বাস, এখানে কয়জন ছিল টোটাল? এখানে 6 জন। 6 জন। কে ছিল ওই টেবিলে? কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর, সোহেল নজরুল, তাজউদ্দিন, সোহেল তাজর আব্বাস, পিছনে ছিল ব্যারিস্টার আমরুদ্দিন কুষ্টিয়া, তোফাইল ছাত্রনেতা ছিল, এসপি মাহবুব বরিশাল, তৌফিক আলী, কর্নেল ওসমান, ফরেন মিনিস্টার মোস্তাক, জিন্নাকা পাশে ভাস করে মির্জাপুর লিখাছে। আর পিছনে ছিল 40টা দেশের সাংবাদিক, মার্শাল উইলিয়াম ডেলিগেট। ওই ডালটায় ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ট্রান্সমিটার, সিআর দত্ত, ম্যান অফ সিলেট। আর এখানে স্ট্যান্ড গান নিয়ে জয় বাংলা বলছে বীর বিক্রম গেছে বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, তার আজলপর জনগণ আমরা। আর ওখানে নিউ কান্ট্রি ম্যাপ হচ্ছে 5টা প্যান বিধ্বংসী কামান, অ্যান্টি এয়ারক্রাফট সমস্যা। যদি খানটা আছে উত্তর জন্য দায়ক দালেও জবাব দেওয়া হবে, সেই জন্য অ্যান্টি ক্যাপশন ইন্ডিয়া গভর্নমেন্ট দিয়েছিল ইন্দিরা গান্ধী। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তো ধন্যবাদ। ইনশাল্লাহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ঐতিহাসিক সম্পূর্ণ একটা জায়গা এই মুজিবনগর দেখার জন্য, এবং এটা আমার জন্মভূমি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ। এই ভিডিও দেখে যারা আসবেন, যদি আমার কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।